আগের ক্লাসটাই আমরা দুটো টেন্স পড়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা করলে দাঁড়ায় পুরা ঘটিত বর্তমান। এই পুরা ঘটিত বর্তমান এর সংজ্ঞা বা ঠিক কি অবস্থা হলে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলছে বর্তমান কালেরই কোনো কাজ বা বর্তমান কালেরই কোনো ঘটনা সদ্য শেষ হয়েছে, কিংবা অনেক ক্ষেত্রে বলা হয় শেষ হয়েছে, তার ফলাফলটা এখনো বর্তমান। যদি এরকম হয় তাহলে তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি একটু ভুল বললাম, প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত চিনতে গেলে, মানে একটা বাংলা বাক্য থাকলো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা সেটা বুঝতে গেলে আমাদের কি করতে হয়, দেখতে হয় যে বাংলা ক্রিয়াপদের শেষে আছি, আছো কিংবা করেছে, ঘটেছে, এসেছে, বলেছি, এরকম ব্যাপারগুলো আছে কিনা। যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্য যদি বাংলায় থাকে তাহলে ইংরেজিতে গঠন করতে গেলে আমাদের কিভাবে সেটা গঠন করতে হয়। প্রথমে কর্তা বসাতে হয়, এরপর সেই কর্তাটির নম্বর, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল, এটা বিবেচনা করে আমাদের হ্যাজ কিংবা হ্যাভ বসাতে হয়। সাধারণ নিয়ম হচ্ছে সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। তবে আয়ের পরে সিঙ্গুলার হলেও হ্যাভ বসে, এবং ইউ সিঙ্গুলার আর প্লুরাল যাই হোক না কেন সেক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে আমাদের প্রথমে কর্তা অনুযায়ী, মানে কর্তার নম্বরটা কি সিঙ্গুলার না প্লুরাল, সেই অনুযায়ী হ্যাভ কিংবা হ্যাজ বসাতে হয়। এবং এর পরেই বসে মূল ভার্ব। তবে মূল ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল রূপ হয়। তোমরা ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে পড়েছো যে পাস্ট পার্টিসিপল কি। আমরা যেমন একটা ভার্বকে গো, ওয়েন্ট, গান, এই যে লাস্ট যে ফর্মটা সেটাকে পাস্ট পার্টিসিপল বলি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে সবসময় ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। কর্তার পরে হ্যাভ কিংবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হয়, এবং অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসাতে হয়। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিই যে সে মাঠে গিয়াছে। তো মাঠে গিয়াছে, আমরা প্রথমে কর্তা, সে মানে হি, কর্তা অনুযায়ী হ্যাভ কিংবা হ্যাজ। হি যেহেতু এক বচন সেজন্য হ্যাজ বসছে, তাহলে হি হ্যাজ। এরপরে মূল ভার্ব যেহেতু যাওয়া, গো, সেই গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে এক্ষেত্রে হি হ্যাজ গান। কোথায় গিয়েছে না মাঠে, টু দ্য ফিল্ড। এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বারবার ভুল করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হয় বা গঠন করতে হয়। প্রেজেন্ট টেন্সের লাস্ট যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এক্ষেত্রে আমরা কি রকম বিষয় হলে বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলছে কোনো কাজ
অতীতকালে শুরু হয়েছে কিংবা বেশ আগে শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, শেষ হয়নি। অনেক আগে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, কিংবা অতীতকালে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, চলছে, এরকম হলে আমরা তাকে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে আমরা গঠন করব কিভাবে? মানে বাংলাতে কোনো বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যদি নাকি অতি পুরা ঘটিত বর্তমান, বাংলা করলে বলা হয় অতি পুরা ঘটিত বর্তমান, এই ফর্মে থাকে, তাহলে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংরেজিতে বাক্য গঠন করব কি নিয়ম অনুযায়ী। সব ক্ষেত্রেই একই রকম, প্রথমে কর্তা, কর্তার পরে এখানেও সেই এক, যে কর্তা সিঙ্গুলার না প্লুরাল সেটা বিবেচনা করে হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন বসাতে হয়। সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, প্লুরাল নাম্বার হলে হ্যাভ বিন, তবে আই বা ইউ হলে সর্বদাই হ্যাভ বিন বসবে। এরপরে মূল ভার্ব, তবে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এরপর যদি বাক্যটিতে অবজেক্ট বা কর্ম থাকে তাহলে সেটা বসবে। আরেকবার মনে করিয়ে দিই, অবজেক্ট বলতে আমরা কি বুঝি না, ক্রিয়াপদের কাছে কি দিয়ে, কাকে দিয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই সেটাকে আমরা অবজেক্ট বলি। তা আমরা যদি এরকম একটা উদাহরণ নিই যে আমি এই কাজটি 6 মাস ধরে করছি, তাহলে আমরা কি বলতে পারি? গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে কর্তা আমি, তাহলে আই, কর্তা অনুযায়ী হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন, সেক্ষেত্রে যেহেতু আই সেই জন্য হ্যাভ বিন বসবে। এরপরে মূল ভার্ব হচ্ছে কি করা, ডু, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে আই হ্যাভ বিন ডুইং, কি করছো না এই কাজটি, অবজেক্ট। দিস ওয়ার্ক বা দিস বললেও এই কাজটি বোঝাবে। এইবার 6 মাস ধরে করছি, ফর 6 মান্থস, ফর 6 মান্থস। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দুটো ধরন উল্লেখ করি। একটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো বাক্যে যদি কাজটা টোটাল কতদিন ধরে চলছে এরকম উল্লেখ থাকে তাহলে তাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম। সেক্ষেত্রে ওই সময়টা বসানোর আগে একটা ফর বসাতে হয়, পিরিয়ড অফ টাইম হলে ফর বসাতে হয়। আবার কোনো কাজ ঠিক কোন সময় শুরু হয়েছিল অতীতে যদি সেটা উল্লেখ থাকে তাহলে সময়ের আগে সিন্স বসাতে হয়, যেটাকে আমরা বলি পয়েন্ট অফ টাইম। ধরো এই বর্তমান ঘটনার প্রেক্ষাপটে যদি আমরা একটা বাক্য নিই, কতটা সঠিক আমি নিজেও অত ভাবিনি, হঠাৎ ভাবলাম যে আমরা এখন লকডাউনের কথা খুব শুনছি, তো এই লকডাউনটাকে যদি আমরা ভাবি কর্তা, এইটা যদি বলি যে আমাদের লকডাউনটা 23শে মার্চ থেকে চলছে, তাহলে কাজটা তো এখনো শেষ হয়নি, শুরু হয়েছে 23শে মার্চ। তাহলে সংজ্ঞাতে কি বলা হয়েছিল? অতীতে কোনো কাজ শুরু হয়ে যদি এখনো চলতে থাকে, শেষ না হয়, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু শুরুটা কবে হয়েছে সেটা উল্লেখ করা রয়েছে 23শে মার্চ। এইরকম ঘটনা ঘটলে তাকে আমরা বলি পয়েন্ট অফ দ্য টাইম। তাহলে আমার মনে হয় এই বাক্যটাকে যদি আমরা এইভাবে করি যে লকডাউন হ্যাজ বিন গোয়িং, চলছে,
লকডাউন হ্যাজ বিন গোয়িং কবে থেকে চলছে না সিন্স 23rd মার্চ। এই যে সিন্স 23rd মার্চ এটাকে আমরা বলি পয়েন্ট অফ দ্য টাইম। আর আগে যেটা বললাম আই হ্যাভ বিন ডুইং দিস ফর 6 মান্থ, ওটাকে বলছি পিরিয়ড অফ টাইম। তাহলে এই ছোট দুটো ক্লাসের মধ্য দিয়ে আমরা প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ সম্পর্কে আলোচনা করলাম। এটা একটু ভালো করে দেখে নাও বা শুনে নাও। তারপরে আমি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে একটা সিনপসিস লেখা লিস্টও তোমাদের পোস্ট করে দেবো। তোমরা সেটা 6-এর ছেলে মেয়ে তো অবশ্যই দেখবে, এবং যদি অন্যদের 5 to 8-এ কারোর যদি মনে হয় যেটা একটা শুনলে উপকৃত হবে তাহলে তোমরাও দেখতে পারো। ঠিক আছে, শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।